হ্যালো ক্যামেরাম্যান এবার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? সকলে ধৈর্য ধারণ কথা কি ক্লিয়ার? কমেন্টে কেউ জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা? কথা শোনা যাচ্ছে ভাই? কথা শোনা যাচ্ছে? আপনাদের সকলের ওখানে যাওয়ার প্রয়োজন নাই। ওখানে কমিটি প্রধান আছেন এবং আমাদের সদস্যরা রয়েছেন, ভলান্টিয়াররা, তারা বিষয়টি কথা শোনা যাচ্ছে কি? স্পিকারে কথা শোনা যাচ্ছে? কতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে এটা নিয়ে সকলের মাথা ব্যথা কোনো কারণ নেই। ভাই কেউ একটু কমেন্টে জানান কথা শোনা যাচ্ছে কিনা? আনিসুর রহমান আনিস, জনাব আনিসুর রহমান আনিস, আপনাকে মাঠে আসার জন্য বলা হচ্ছে। আপনি সরে প্রবেশ করুন, আপনাকে প্রয়োজন। জনাব আনিসুর রহমান আনিস, আর সকলকে সর্বোচ্চ শান্ত থাকার জন্য বলা হলো। সকলকে সর্বোচ্চ শান্ত থেকে খেলাটি দেখার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আমি একটি কথা ধন্যবাদ। কথা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আপনাকে দেওয়ানোর কারণে এই যে যতটুকু সমস্যা, এই সমস্যার সৃষ্টি হয়েছে। ভিতরে শুধু দাঁড়িয়ে থাকার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। আমি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের ছেলেরা একেবারে সারিবদ্ধভাবে রয়েছে। সবাই এক এক করে যুক্ত হয়ে যান। ধন্যবাদ। পরিচয় পর্ব চলছে। পরিচয় পর্ব চলছে। ধন্যবাদ। সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ধন্যবাদ শোন ভাই, অসংখ্য ধন্যবাদ। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ বাগেরহাট থেকে দেখার জন্য। এই মুহূর্তে কিন্তু বলা হচ্ছে আমি মানবিক আলো, অসংখ্য ধন্যবাদ সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। সর্বোচ্চ শান্ত থাকার জন্য বলা হচ্ছে। আমি এই জন্য বলা হচ্ছে। আয়োজন যাওয়ার জন্য আমাদের সকল ভলান্টিয়ারকে মাঠে চলে আসার জন্য বলা হচ্ছে। সকল ভলান্টিয়ার মাঠে। এটা হচ্ছে মোহাম্মদপুর চরবড়িয়া, মোহাম্মদপুর মাগুরা, মোহাম্মদপুর চরবড়িয়া। একটু দেখো না ভাই, লাফের লোক উপর তুমি সাথে দেখো তোরা কারা। এত সুন্দর আয়োজন চাই না নষ্ট হয়ে যাক প্লিজ। নোয়াখালীর ত্যাগ ভাই যুক্ত হয়েছেন। আমাদের সকল ভলান্টিয়ারকে ফিরে আসার জন্য বলা হচ্ছে। সকল ভলান্টিয়ার মাঠে চলে আসবে। নির্দেশনা অনুযায়ী সকলে মাঠে ফিরে চলে আসো। এটা দেখার জন্য সিনিয়ররা আছে, ওখানে কি হচ্ছে ওরা বুঝবে। আমি এখন আরেক ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনই খেলা শুরু হয়ে যাবে, তারপরে আমি
আনিসুর রহমান আনিসের কাছ থেকে দুটো কথা না বাংলায় নাই। দেখছি ধন্যবাদ। খেলাটি কোথায় আছে ভাই? খেলাটি হচ্ছে মাগুরা সময় সাথে এবং মাগুরা মোহাম্মদপুর চরবড়লিয়া, মাগুরা মোহাম্মদপুর চরবড়লিয়া থেকে হচ্ছে। নিজের গ্রামে খেলা দেখতে পারি না বাড়ি থেকে ভাই, এটা তো আসলে দুঃখজনক। আপনি নিজ গ্রামের খেলা দেখতে পারছেন না। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জহুরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে দেখছেন রাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব প্রবাসী রাকিব, সৌদি আরব থেকে দেখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। এই এখনই খেলা শুরু হয়ে যাবে ভাই, আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি দেখতে খেলা হচ্ছে ভাই। মাগুরা চরবড়লিয়া, মোহাম্মদপুর চরবড়লিয়া। কমেন্ট করতেছে নাকি? কথা কি আপনার কথা পাস হয়? সকলকে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে এবং শেয়ার করে দেন যতটুকু সম্ভব। কমেন্ট করেন আমাদেরকে কি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে মাগুরা মোহাম্মদপুর চরবড়লিয়া থেকে। আজকে সরাসরি মুখোমুখি হচ্ছে হরেকৃষ্ণপুর বনাম হুল্লিয়া, যেখানে উপস্থিত রয়েছেন কবির, টাইগার এবং আন্তর্জাতিক মানের আরো কয়েকটি প্লেয়ার, তুহিন সহ। সকলে দেখতে থাকুন আমাদের আয়োজন। ধন্যবাদ। আমার ধন্যবাদ। দেখা যায় না ভাই, পরে নেওয়া যায় ওটা না। ভাই অনুগ্রহপূর্বক মঞ্চ দ্বারা দাঁড়িয়ে আছে, একটু ভাই নিচে যায় না, বা মঞ্চটা অলরেডি পিছনের দিকে কাজ হয়ে গেছে, যেগুলো সময় পড়ে যেতে পারে। মঞ্চটা ক্লিয়ার করলে ভালো হয়। অনুগ্রহপূর্বক একেবারে সকলে আমার খুবই কাছের, খুবই সিনিয়র, খুবই আপনজন। আমি আপনাদের বলি, সম্মান রেখে বলছি, মঞ্চ থেকে একটু অনুগ্রহপূর্বক সাইডে যে খেলাটা দেখতে ভালো হয়, মঞ্চ ভেঙে পড়বে। যারা পিছনে দাঁড়িয়ে আছে অনুগ্রহপূর্বক নিয়ে যাবে। সরে যাবে এখনই কিন্তু। এবং একটি বিষয় লক্ষণীয়, তেল শরীরে প্রচুর পরিমাণে প্লেয়ারদেরকে তেল দেখতে পাচ্ছি, সেটা মীমাংসা করবে দুই দলের ক্যাপ্টেন এবং রেফারি। এখানে আমাদের নিয়ম অনুযায়ী কোন প্লেয়ার তৈলাক্ত কোনো বিষয় শরীরে লাগিয়ে খেলতে পারবে না, তৈলাক্ত কোনো জিনিস লাগিয়ে খেলতে পারবে না। বিষয়টি বিবেচনা অনুগ্রহপূর্বক মঞ্চের থেকে একটু নেমে গেলে ভালো হয়। যারা দাঁড়িয়ে আছেন মঞ্চের পিছনের দিকে কাট হয়ে দিয়েছে। রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত খেলাটি শুরু করে দেন, দ্রুত খেলাটি শুরু করে দিলে ভালো হয়। রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত খেলা শুরু করে দিলে ভালো হয়। খেলা শুরু করে যে সাধারণ ছোটখাটো যে সমস্যাগুলো আছে, ওগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাহমুদুল্লাহকে আমার দৃষ্টি আকর্ষণ করছে, লাঠি দিয়ে সবকিছু সমাধান হয় না। অনুগ্রহপূর্বক লাঠির পরিবর্তে ভালোবাসাটার নিদর্শন দেখেন না। ওদেরকে বলেন ভাই বসেন প্লিজ, এরকম করে বলেন, লাঠি দিয়ে সবকিছু সমাধান হয় না। তেল মুছিয়ে যাচ্ছে পা থেকে, লাঠি নামায় রেখে হাত দিয়ে বলেন সকলকে। আমাদেরই ভাই বিরাদার, রোবেলকে দেখতে পাচ্ছি আমি, সাথে অনেকে রয়েছে আমাদের সব ভাই বিরাদার, সব আমাদের কাছে। এখনই সমস্ত মানে যারা দর্শক আছে তারা কিন্তু সরে যাবে ক্যামেরার সামনে থেকে। খেলা শুরু হওয়ার মধ্যে কিন্তু সবাই সরে যাবে, চিন্তা করার কোনো প্রথমে তেল মোছাচ্ছে, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কমিটির লোক তেল মুছে দিচ্ছেন, কারণ আমাদের রুলসের ভিতরে তেল নেই। তেল দিয়ে আমরা পছন্দ করি না, আমরা স্টেট ফরওয়ার্ড, কাউকে তেল দিয়ে চলার মতো সময় ছিল না। আজকের ম্যাচটি বিশেষভাবে আকর্ষণীয়, বিকাশ গত দলে রয়েছেন একাধিক আন্তর্জাতিক খেলোয়াড়, যারা বিভিন্ন ভাই বেশি বড় খেলা ছাড়া যায় না, যেটা লাইভ হয় এটা কিন্তু সম্পূর্ণ হয়, আর খেলা কিন্তু ভিডিও করার পরে সাইডে কিন্তু অনেক সমস্যা হয়। এই মুহূর্তে কয়জন যুক্ত আছে কেউ একটা কমেন্টে জানিয়ে দেবেন ভাই, আমি এখানে দেখতে পারছি না আসলে আমার এখানে কয়জন যুক্ত আছে, এটা যদি কমেন্টে জানিয়ে দিতেন তাহলে আমি অনেকটা উপকারিত হতাম।
প্রথম রেড প্রথম রেড কিন্তু সেই গোল রেড দিচ্ছে দর্শক ইগল। কালকে একটা পোস্ট করেছিলাম ইগলকে নিয়ে, গরিবের রাজা ইগল। বলতে না বলতে কিন্তু ইগল ট্যাকেল হলো দর্শক প্রথম রেডেই। আলামিনের সফলতা, হট ফেভারিট কেচার আলামিন কিন্তু প্রথমেই সফল হলেন এবং ইগলকে পতন করতে সক্ষম হলেন দর্শক। এই মুহূর্তে প্রথম রেড রিয়াজ প্রথম রেড দিতে গেলেন রিয়াজ। দর্শক এই মুহূর্তে রেড দিচ্ছে কিন্তু রিয়াজ শিকদার, ম্যান অফ লোহাগড়া নড়াইল, যার কথা বলে থাকি বিভিন্ন সময় আপনাদের মাঝে, কিন্তু এই রিয়াজের কথা কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক দর্শক রেড দিচ্ছে কিন্তু এই মুহূর্তে রিয়াজ প্রথমবারের মতো। দেখা যাক, টাইগার কবির কিন্তু তার সতীর্থ খেলোয়াড় রয়েছে আজকে টাইগার কবিরের দলের হয়ে যারা খেলছে তারা হচ্ছে রিয়াজ, আলামিন, সেই ভাইরাল ছোট্ট ওয়ানিক রয়েছে, টাইগার কবির দেশ বরেণ্য রেডার, যার কথা না বললেই নয়, হাডুডু জগতের একেবারে নক্ষত্র বলা চলে টাইগার কবিরকে। তিনি কিন্তু আজকের খেলায় রয়েছে। আমরা দেখছি দর্শক এই মুহূর্তে রেড দিচ্ছে কিন্তু রিয়াজ, দেখা যাক কি হয়। হরেকৃষ্ণপুর বনাম চৌবাড়িয়া দর্শক, হরেকৃষ্ণপুরের হয়ে খেলছে টাইগার কবির এবং রিয়াজ, আলামিন, অনেক। চৌবাড়িয়ার হয়ে খেলছে গরিবের রাজা ইগল, শাহাদুল্লাহ, রুবেল, জামাল, হাসান। একেবারে কিছু বলতে না বলতে কিন্তু একজনের পতন করে ফেললেন চৌবাড়িয়া রেডার দর্শক। আবারও কিন্তু রিয়াজ রেড দিতে গেলেন দর্শক, রেড দিচ্ছে গুটি পায়ে এগোচ্ছে রিয়াজ। আমরা দেখে থাকি একেবারে নম্রভদ্র একজন খেলোয়াড় রিয়াজ, এবং হাত বাড়িয়ে শাহাদুল্লাহকে পতন করলেন কিন্তু রিয়াজ। আবার কিন্তু সেই গরিবের রাজা ইগল, গরিবের রাজা ইগল এই মাঠে শ্রেষ্ঠ খেলোয়াড় ওই ইগল। রেড দিচ্ছে ইগল দর্শক। কিন্তু একটিবারের জন্য পরাস্ত হয়ে গিয়েছেন তিনি। আগের ম্যাচটিতে কিন্তু তাকে পতন করলেন ইগল, হাত বাড়িয়ে একেবারে স্বাচ্ছন্দ্যে নিজেকে বিলিয়ে দিল কিন্তু ইগলের হাত কাছে। ইগল আরেকটি ঢুক পাবে একজন, একেবারে কিন্তু বিলিয়ে দিলেন নিজেকে, একেবারে আত্মহতি দিলেন ওই কেচার, একেবার নিজেই যেন ইগলের কাছে পরাস্ত, ইগলকে পতন করতে পারলেন না, পরাস্ত হলেন কিন্তু কেচার। দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট মরিস অনেক ভাইরাল রেডার, তার খেলা কিন্তু ইতিপূর্বেই ভাইরাল হয়েছিল। সেই ছোট্ট মরিস অনেক আজকে কিন্তু রেড দিচ্ছে এই চরমনের মাঠে গেলেন অনেক। দেখা যাক কি হয়। এবার চটমট একজনের পতন করে ঘরে ফিরলেন অনেক। ধরেছিল অনেককে, বলছিলাম অনেকের কথা, চটমট একজন খেলোয়াড় একেবারে দ্রুত গতিতে থাকে, নান্দনিক ভঙ্গিতে কিন্তু নিজেই সফল হয়ে ঘরে ফিরলেন ওই অনেক। আবার কিন্তু সেই গরিবের রাজা ইগল দর্শক
ইগল কে কোথা থেকে যুক্ত আছেন আমি আসলে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট আমার এখানে শো করছে না, কমেন্ট শো করছে না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাইগার একেবারে টাইগারের ও আলামিন, আলামিন আবারও আত্মহত্যা দিলেন, নিজেকে একেবারে বিলিয়ে দিলেন, পারলেন না সফল হতে। আলামিন ইগল সফল হলো, আবারও রিয়াজ। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আজকের এই চৌবাড়িয়া এবং হরেকৃষ্ণপুরের মধ্যে যে খেলা হচ্ছে, এখানে কিন্তু টাইগার কবির রয়েছে, বাংলাদেশের সুনামধন্য রেডার, একসময় জনপ্রিয় তারকা খেলোয়াড়, যার কথা আমরা আগে শুনেছি, আজকে তাকে দেখছি সরাসরি এবং আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। দর্শক সবাই লাইভটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে রেড দিচ্ছে রিয়াজ। দর্শক রিয়াজ হাত বাড়িয়েছিল এবং শাহাদুল্লাহ, রিয়াজের পতন হলো। ওয়াও ট্যাকেল, হোয়াট এ ট্যাকেল, নাইস ট্যাকেল, বিউটিফুল ট্যাকেল, যেটাই বলি না কেন, ওই শাহাদুল্লাহ কিন্তু করতে সক্ষম হলো। দর্শক আবারও কিন্তু সেই গরিবের রাজা ইগল একেবারে ব্যর্থ প্রচেষ্টা। টাইগার যাচ্ছেন টাইগার কবির। দর্শক প্রথমবারের মতো দেখা যাক কি হয়। সবাই দর্শক এই মুহূর্তে রেড দিচ্ছে কিন্তু টাইগার কবির পাতিয়ে দিয়েছে। দেখা যাক টাইগার কবির প্রতি একটা কবিতা আর তিনি করে চলেছেন। সাগরে ফেলে থাকেন তিনি সফল হয়েছে টাইগার কবির। যে হুমকা আছেন মাঠে ধরেছিল, টাইগার কবির বলে কথা, তাকে ধরে রাখা এতটা সস্তা না। বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন তিনি। আবার গরিবের রাজা ইগল। দেখা যাক দর্শক, কবির ভাই রায়হান রয়েছে, ওপাশে রয়েছে টাইগার কবির, মাঝমাঠে রয়েছে আরেকজন কে চার আমি নাম জানি না। ও একেবারে ব্যর্থ প্রচেষ্টা রায়হানের, আত্মহত্যা দিলেন নিজেকে, বিলিয়ে দিলেন কিন্তু রায়হান। ইগল একেবারে সুন্দর ভাবে নিজেকে সফলতা নিয়ে নিজের কোর্টে ফিরলেন ওই ইগল। দর্শক আবার কিন্তু টাইগার কবির অনেক ইচ্ছা করতাম সামনে যারা আসন করছে দেন, অনুগ্রহ করে পূর্ব বাসার ভিতরে যারা আসন করছে দেন ভাই, সকলকে খেলা দেখতে দেন। আজকে কি ফাইনাল খেলা না ভাই? আজকে ফাইনাল খেলা না, এটা প্রথম রাউন্ডের শেষ খেলা দাদা ভাই। এটা হচ্ছে ভাই মাগুরা মোহাম্মদপুর চর বড়লিয়া 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট আজকে শেষ ম্যাচ, প্রথম খেলার শেষ ম্যাচ। ফাইনাল এবং সেমিফাইনাল হবে একসাথে, সেদিনও আমি লাইভ করবেন। এবার এখন ধরার চেষ্টা করলেন টাইগারকে। টাইগার করবে নামের সাথে প্রচার করে চলছেন, এবারে দম নেবেন কি ফল দেখা যাক। নড়াইলের ইগর, মোহাম্মদপুর থানা। হ্যাঁ ভাই, মোহাম্মদপুর থানা, মাগুরা মোহাম্মদপুর থানা, এইখানে খেলাটি হচ্ছে। তো আপনারা দেখছেন চর বড়লিয়া বনাম হরেকৃষ্ণপুরে হয়ে খেলছেন টাইগার কবির এবং চর বড়লিয়ার হয়ে খেলছেন কিন্তু ইগল। এবারে কিন্তু দেখা যাক খেলা, কিন্তু এবার এই দলকে কিন্তু আটকাতে পারলেন না।
মানে ভাই বুঝলাম না, ভালো করে দেখ, মানে আমি কিছু বুঝতে পারলাম না, আপনি একটু বুঝিয়ে বলেন। ইমন হোসেন পুরস্কৃত করবেন এবার অনেক কিন্তু পরাস্ত হলেন। নাম্বার 10। বাসের ভিতরে যারা আছেন খেলা দেখতে পাচ্ছে না, বাসের ভিতরে যারা আছেন সকলে বসে পড়ুন। একাধিক অভিযোগ আসছে ভাই, পিছনের লোক খেলা দেখতে পাচ্ছে না, বাসের ভিতরে যারা আর আছেন দুজন প্লেয়ার আছে, দেখা যাক কি হয়। এবং মহিলা গ্যালারি এ ভাই, আরে ভাই, এ ভাই আপনি একটু এবারে থাকেন না ভাই। টাইগার কবিরকে কিন্তু আটকে দিলেন। এই রিয়াজ কিন্তু অনেক সময় ম্যাচ ঘুরিয়ে দেন। রামকৃষ্ণপুর দলের হয়ে খেলছেন কবির টাইগার, এবারে কিন্তু 3 জনকে আউট করে গেলেন সে রিয়াজ কিন্তু 3 জনকে আউট করলেন। আলহামদুলিল্লাহ ভাই, কোর্ট থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। একেবারে কিছু করার ছিল না, তবে কি আমরা প্রথম গোল দেখতে যাচ্ছি। আবার কিন্তু রিয়াজ শেষ, একেবারে শেষ বল, শেষ গুলি। দেখা যাক তিনি কি করতে পারেন সে রিয়াজ। রিয়াজ কি পারবেন আর কোন প্লেয়ারকে আউট করে নিজের প্লেয়ারকে ঘুরে ফিরাইতে? তার ভাগ্যে আমাদের যুব সমাজ আজকে এই বড় একটি আয়োজন করতে সক্ষম হয়েছেন। এখানে একেবারে আন্তর্জাতিক মানে সকল অনেক বড় খেলোয়াড়কে আনতে সক্ষম হয়েছেন। আবার কিন্তু একজনকে আউট করে দিলেন রিয়াজ। আলী আফজাল পত্রিকায় দ্রুত এবং ব্যবস্থাপনার জিনিস দুজনকে কিন্তু ঘুরে ফিরাতে সক্ষম হলেন রিয়াজ। ধন্যবাদ জানাই জনাব আলী আফজাল স্যারকে এবং জনাব আনিসুর রহমান আনিস পরিচালক টুর্নামেন্ট, আবু বকর ভাই দু দলের বেস্ট প্লেয়ারদেরকে 500-1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন অলরেডি। আবারও কিন্তু সক্ষম হলেন সেই গোলকে। রাকিবুল রয়েছেন এবং আমাদের মাসুমদুল্লাহ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন। মাসুমদুল্লাহ এবং রাকিব জনাব আনিসুর রহমান আনিসের হাত ধরে এবং আলী আফজালের লাস্টম্যান প্রথম গোলের মুখোমুখি। আলহামদুলিল্লাহ, খবর ভালো ভাই। ফাইনাল খেলা কবে ভাই? ফাইনাল খেলা আজকের ডেটে জানিয়ে দেবে ফাইনাল খেলা কবে। এবং গোল হয়ে গেলে কিন্তু সেই টাইগার কবিরের টিম কিন্তু একটি গোল হজম করলেন। প্রথম গোলটি কিন্তু হজম করতে হয়েছে হরে কৃষ্ণ তোর টাইগার কবির ভাইকে। 1-0 এগিয়ে দিয়েছেন চৌবাড়িয়া। 1 হরে কৃষ্ণ তোর 0 যোগ দিয়েছেন ইগল। ইগল কিন্তু চমৎকার ভাবে মাঝখানে ঢুকছেন, দর্শক দেখতে পাচ্ছেন। সেই ইগল কিন্তু চমৎকার তবে আজকে কিন্তু এই মাঠে কিন্তু জ্বলে উঠে এক কথা বলাই যায় সেই ইগল। সাজ্জাদুল ইসলাম ভাই কেমন আছেন? প্রথম দক্ষিণ ইগলের দ্বিতীয় গোলের জন্য যাবেন। আবার ইগল কিন্তু ইগল চমৎকার ভাবে রেড দিচ্ছেন সেই টাইগারদের বিপক্ষে। আবারও পা চালিয়েছেন। এবার কিন্তু মাঝখান থেকে আলামিনের ব্যর্থ চেষ্টা, যাকে বলে ব্যর্থ চেষ্টা, অনেক আবার কিন্তু অনেক রেড দেবেন না রিয়াজ। আবারও রিয়াজ কিন্তু অনেক না রিয়াজ।
রিয়াজ কিন্তু চমৎকার একজন রেডার। ও এক ঝাড়িতে কিন্তু নিজের ঘরে চলে গেলেন রিয়াজ, যেহেতু একটি গোল। মান্না শরীফ ভাই, খেলাটি কোন জায়গায় হচ্ছে ভাই? খেলাটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর থানা চর বড়লিয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে। ভাই এখন কয়জন যুক্ত আছে একটু কমেন্টে জানাবেন ভাই। আবারও কিন্তু একজনকে প্রথম করলেন সে রিয়াজ। সোহেল ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আপনারা দেখে একজন ভাই একটু কমেন্টে জানিয়েছেন এই মুহূর্তে কয়জন যুক্ত আছেন, আর খেলাটি কেমন দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে কিনা সেটাও একটু জানান। এবার অনেক কিন্তু কাবাডি খেলে থাকেন, খুবই সুন্দর একজন কাবাডি রেডার। 19 দলে খেলে থাকেন এই অনেক। কিন্তু একজনকে আউট করলেন 305। আলহামদুলিল্লাহ যা আছে তাই নিয়ে আমি খুশি আছি, আল্লাহ রহমতে খুবই ভালো আছি। 293 ধন্যবাদ সাকিব ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আবার এই গল যুক্ত আছেন 300। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার কিন্তু অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আপনার থেকে ভালো দেখছি মানে ভাই বুঝলাম না। ধন্যবাদ ভাই, ভাই। আমার কিন্তু এই গল দ্বিতীয় পিছন থেকে প্লেয়ারদের সাথে কেউ কথা না বললে ভালো হয়, কোনো প্রকার দর্শক কথা বলবেন না। দর্শক কানায় পরিপূর্ণ। দুঃখিত এই কারণে যে আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারিনি আজকের মোটে। আসলেই না ভাই, খেলা আজকে শেষ হবে না, ফাইনাল খেলা একদিনই হবে, সেমিফাইনাল ফাইনাল একদিনে হয়ে যাবে। 323 জন ধন্যবাদ ভাই। খেলাটি কোথাও খেলাটি আজকের খেলা আজকেই শেষ। ফেলটা না ভাই, আজকের খেলা পরিপূর্ণ। সকলকে সহযোগিতা করতে হবে, এত বড় আয়োজন অনেকটাই কম। আবার রিয়াজ করতে পারেননি এবারও। আপনারা দেখতে পাচ্ছি আমাদের পাশে আছেন, আসলে জায়গা স্বল্প করে জায়গা দিতে পারেনি। জিল্লাল ভাই কিন্তু আমাদের মাঝে আছেন। জিল্লাল ভাই আপনাকে সামনে আতঙ্ক করেন, ফাইনাল ম্যাচ খেলবেন। আপনারা খেলাটি দেখছেন চর বড়লিয়া ভার্সেস হরে কৃষ্ণপুর। হরে কৃষ্ণপুরের হয়ে খেলছেন টাইগার কবির এবং চর বড়লিয়ার হয়ে খেলছেন ইগল। দুই জায়গায় দুই সেরা তারকা প্লেয়ার, দুই জায়গার থেকে কিন্তু সেরা। ধন্যবাদ ভাই খেলাটি সুন্দর দেখার জন্য। আবার কিন্তু সেই টাইগার কবির সৌদি আরব প্রবাসী রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ। টাইগার দুর্বল হয়ে গেছে ভাই, আসলে টাইগার দুর্বল হয়ে গেছে, অনেকটা বয়স হয়েছে তো এখন শুধু সৌজন্যমূলক তিনি আসেন, তারপরেও তাকে দেখার জন্য কিন্তু এখানে হাজার হাজার দর্শক তার খেলা দেখার জন্য। এখনো যেটুকু খেলে খুবই ভালো খেলে, মার্শাল্লাহ, তার জন্য দোয়া করবেন যেন সুন্দর খেলতে করতে পারে। আবার কিন্তু রিয়াজ না ভাই, লক্ষ্মীপুর সম্পর্কে আজকে কি নড়াইল লক্ষ্মীপুর নাকি ভাই? তো নড়াইলে একটা খেলা আছে সেটা জানি ভাই, রাত্রে খেলা আছে নড়াইলে, সেটার কথা জানি, কিন্তু এখন অন্যটা কথা জানি না। সম্ভবত জিহাদ ভালো দেখছেন, আমার নাম না জানো, সম্ভবত হয়তো ভাই আপনার রিয়াজ দুঃখিত রিয়াজ
খুবই ভালো করছে। তেঁতুলতলি থেকে দেখছেন সোহেল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার নাম মিতে সোহেল, আমার নামও সোহেল। এখন ধারাভাষ্য দেবেন আমাদের ইসামতি টিভির আনোয়ার ভাই কিন্তু এখন আপনাদের সামনে ধারাভাষ্য দেবেন। আপনি ভাই ভাই আপনার গলা শুকায় গেছে। দর্শক আপনারা সরাসরি উপভোগ করছেন আজকের এই ম্যাচটি যশোর হাডুডু ফেডারেশন এবং ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পর্দায় সরাসরি। যারা বাসের উপরে আছেন অনুগ্রহপূর্বক বাস থেকে নেমে যাবেন। ছেলে তুলে নিচ্ছে আক্রমণের চেষ্টা মাঝমাঠ থেকে আক্রমণ এবং একজনের পতন। একজন হয়তোবা তাকে সঙ্গ দিলে যারা বাসের উপরে আছেন অনুগ্রহপূর্বক বাস থেকে নেমে যাবেন এবং যারা বাসের ভেতরে আছেন সকলে বসে যাবেন। পিছনে যারা আছেন সকলকে খেলা দেখতে দিন। মাইকে কথা বললি নিজে খেলা দেখুন এবং অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন। বাসের উপর থেকে নেমে যেতে হবে। দর্শক ইগলের আজকে দাপট দেখছি, ইগল ভালো খেলছে। ইগল গরিবের রাজা ইগল কালকে পোস্ট করেছিলাম, আজকে তার প্রমাণ পাচ্ছি। এই সেই ইগল ভালো মানের একজন রেডার। ইগল ম্যান অফ লোহাগড়া, সরি নড়াইলের কৃতি সন্তান ইগল আজকে কিন্তু এই চরবড়িয়াবাসীকে তার সেই খেলাটি উপহার দিচ্ছে। ভাই বেশি উঠাউঠি করে না, এত পণ্ডিত গিরি হল না। Wow tackle, nice tackle, beautiful tackle অনেক। Oh my goodness, একই ট্যাকেল ছিল অনেক। বাহিরে চলে যেতে হবে, খুব ভালো ধরেছিল। ভিতরে আসছে না ভালো করে তাকে আবার কিন্তু টাইগার বাইরে থাকতে হচ্ছে। টাইগার কবির বন্ধুত হয়েছে চরবড়িয়া মোহাম্মদপুর মাগুরা থেকে আপনারা লাইভে খেলাটি উপভোগ করছেন। দর্শক ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজে এবং যশোর হাডুডু ফেডারেশন দিচ্ছে টাইগার কবির এবং ধরেছে তুহিন ধরেছে টাইগার কবির। এর নাম জানো কি? এরই রেড দিচ্ছে। টাইগার কবির আজকে টাইগার কবির সেটাই প্রমাণ করলো যে রাধে কিন্তু আজকে টাইগার দর্শক একেবারে টাওয়ারের উপরে টাইগার কবির। দর্শক টাইগার কবির হুঙ্কার দিয়ে মাঠে কোটে ফিরলেন টাইগার কবির, একজনে পতন করলেন। টাইগার কবিরের খেলা দেখছেন আপনারা ভাই, কাছাকাছি করা যাবে না তো। দর্শক রেড দিচ্ছে হাসান, একজন সিনিয়র খেলোয়াড়। দুজনের পতন করেছে হাসান সুন্দর ভাবেই, কিন্তু হাসান রাখতে পারেননি। কে যাবে রেডে সেটাই অবশ্যই রিয়াজকেই পাঠালেন টাইগার কবির। রিয়াজ দুজন খেলোয়াড় রয়েছে, দেখা যাক কি হয়। যদি পতন করে আসতে পারে তাহলে হবে। হ্যাঁ, রিয়াজ একজনের পতন করে কোটে ফিরলেন। একজন অভিজ্ঞ খেলোয়াড় রিয়াজ একজনকে পতন করে দৌড় দিয়ে মাঠে নিজের কোটে ফিরলেন ওই রিয়াজ। এবার যদি ধরে দিতে পারে শাহদুল্লাহকে তাহলেই কিন্তু এক গোলের সমতা হয়ে যাবে আজকের। সবাই টান উত্তেজনা
গোল শোধ হতে যাচ্ছে, রেড দিচ্ছে কিন্তু শাহাদুল্লাহ। দর্শক ধরে দিতে পারলেই কিন্তু এক এক গোলের সমতায় যাবে দুটি দল। ওই চৌবাড়িয়া বনাম হরে কৃষ্ণপুর, চৌবাড়িয়ার হয়ে খেলছে কিন্তু ইগল আজকে, এবং হরে কৃষ্ণপুরের হয়ে খেলছে টাইগার কবির, এবং ধরেছে আলামিন ধরেছিল ইগলকে প্রাণ ফিরিয়ে দিলেন শাহাদুল্লাহ। এবার কিন্তু কঠিন হয়ে যাবে কিন্তু ভালো একটা সুযোগ ছিল গোল শোধ হওয়ার, কিন্তু সেটাই কিন্তু ব্যর্থ হলেন ওই টাইগার কবিরের দল। ভাই বসেন, এখনো পর্যন্ত অপরাজিত। অনেক শুভেচ্ছা গাল করে খেলেন, যেভাবে দোকান তারা চেষ্টা করেন ছোট ছোট চেষ্টা খুব ভালো চেষ্টা করছে দলের জন্য। অনেকটাই ধরুন রসুল দর্শকরা গোল হয়ে যাবে, সেই গোল কিন্তু ফিরে এসেছে, কিন্তু চালু করা আছে। খালি খালি কিসের জন্য উঠে যাচ্ছে আগে? ভাই আপনি আগে উঠেন না, আপনি আগে উঠে ক্যামেরার সামনে কি ভিডিও করবেন? আবারও এই দলের টিমে যেহেতু দলে 4 জন রয়েছে, টাইগার কবিরের দলে রয়েছে 5 জন। দেখা যাক কি হয়, 8 গোল বাঁধে রয়েছে কিন্তু টাইগার কবির এবং অনেক বেশি দর্শক আবার লোক ঘুরে গেছে সামনে থেকে বসে যেতে হবে। বলেন যারা দৃষ্টি আকর্ষণ করছে মাহমুদুল্লাহ কাকু স্টেজ বরাবর ঠিক আছে, সকলকে বসিয়ে দেন। সেখানে কিন্তু কবিরের দল কিন্তু অনেকটাই বাঁচিয়ে রইল। শুধু টাইগার এটা তার প্রমাণ, নামের প্রতি সুবিচার করে চলছেন, নামের প্রতি সুবিচার করে চলছেন টাইগার কবি এবং সে টাইগার। ভলেন্টিয়াররা মঞ্চের সামনে বসে ভলেন্টিয়ার খারাপ হয়ে শৃঙ্খলা না করেন না, কেউ বসে কিছু করাচ্ছে তাই লোক করাচ্ছি ওই সর্বসাথে ঝামেলা করে ফেলা দিচ্ছে। মাঠের উত্তর পশ্চিম পাশে সকলকে বসাই দিয়ে, মাঠের উত্তর পশ্চিম পাশে ভাই সকলে বসে পড়ি, ভাই সকলে বসে পড়ি, নিজেদের খেলা তো ভাই, এখানে আমাদের আপনি কিন্তু আলাদা কেউ না, একটু দেখার সহায়তা করেন, বসে বসে যান, বসে যান, সকলে বসে যান। হ্যালো, আমি ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এক জায়গায় বসে খেলা দেখতেছে, এটা কিন্তু ঠিক না। ভলেন্টিয়ার কিসের জন্য? ভলেন্টিয়ার মাঠের হিলগুলা বজায় রাখার জন্য,
ভলেন্টিয়ার এই নয় যে সবাই বসে শুধু খেলা দেখবেন আর মাঠের পরিবেশ নষ্ট করবেন, এটা না। আর এই যে পাশে মেয়ে ছেলে যারা আছে, যারা যে মা বোনেরা আছে, তাদের পিছনে তো ছেলেগুলো আছে, পিছনে দাঁড়ান। আপনাদের পিছনে কিন্তু অনেক জায়গা আছে, আমাদের মাঠে কিন্তু প্রচুর জায়গা। যদি আপনারা একটু পিছিয়ে দাঁড়ান তাহলে কিন্তু ভালো করে খেলা দেখতে পারবেন। প্লিজ নিজে খেলা দেখে নেবেন, অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দিন। ওইটা লাগলে কি অবস্থা আছে? রাষ্ট্র করেননি, কবির ভাইকে ধরার চেষ্টা করেছিলেন, ধরেছিলেন ভালোভাবে, আসলে ধরে রাখাটা কঠিন। ডক্টর ভাই লক্ষ্মীপুর দলের সেরা কৌশলে দিলেন 1,000 টাকার পুরস্কার। লক্ষ্মীপুর ডক্টর ভাই যথেষ্ট পরিমাণ আমাদেরকে অনুপ্রেরণা যোগান এই খেলাটিকে বড় করার জন্য। এই খেলাটিকে সর্বোচ্চ উৎসাহ করে কষ্ট করে করেছেন জনাব আনিসুর রহমান আনিস, আলী আফগান আন্দোলন পরিচালিত আজকের এই টুর্নামেন্টে পর্যন্ত এসেছে। আন্তর্জাতিক মানের প্লেয়ার অলরেডি আসতে শুরু করেছে এবং পরবর্তী মাসে আরো থেকে 10 প্লেয়ার আসবে বলে আশা করছি। একজন কমেন্ট করেছে ভলেন্টিয়াররা আপনার দর্শকদের ভিতরে যান, গিয়ে মোবাইল থেকে বসান ভাই। কয় মিনিট খেলা হইলো? টাইগার কবির হাত থেকে যাইতে পারেনি। একাধিক ক্যামেরা রয়েছে। রেফারের উপর আস্থা রাখতে হবে এবং আমাদের সর্বনিম্ন 10টা ক্যামেরায় খেলা কিন্তু ধারণ করা হচ্ছে। কেউ উদ্ভাব কোনো কথাবার্তা বলবেন না, সরাসরি সম্প্রচার করা হচ্ছে 10টা থেকে 12টা চ্যানেলে। একে একে সমতায় আসলো হরে কৃষ্ণপুর 1, চৌমারিয়া 1। একেবারে বাঘ বিভাগের লড়াই চলছে খেলা। বলেছিলাম প্রথম থেকে খেলা হবে একেবারে হাজারো দর্শক মন প্রাণ জুড়িয়ে ভরে দেখছে আজকের এই ম্যাচটি। কিন্তু সকলের কাছ থেকে কাঙ্ক্ষিত যতটুকু সহযোগিতা আশা করছিলাম পাচ্ছি না। তবে দূরপূর্বক ভাবে সকলে সহযোগিতা করবেন আমাদেরকে। আমি একজন নাম বলবেন, একজন ভলেন্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। 1 জগ পানি গ্লাস, একটা গ্লাস, 1 জগ পানি গ্লাস, একটা গ্লাস লাগবে মঞ্চ। আমাদের কিন্তু এক দলে কিন্তু সমতায় হাফ টাইম হয়নি ভাই এখনো। হাফ টাইম হয়নি ভাই এখনো। হাফ টাইম দিতে ভুলে যায় না, হাফ টাইম হয় নাই। 1 ঘন্টার খেলা, কয় মিনিটের খেলা তো আল্লাহ জানে। 40-80 মিনিটের খেলা দর্শক, 40-80 মিনিটের খেলা। এবার কিন্তু অনেক আমারও এখানে নিয়মটাই ভাই এরকম হয়েছে। লাস্ট পেলায় এনারও আগে গোল হয়েছে, সে সময় কিন্তু ডুব দিতে দেয় নাই, এই জন্য কিন্তু নিয়মটা নাই। দেখা যাক আবার কিন্তু অনেক 40-80 হ্যাঁ, দুঃসাহসী একটা ম্যাচ। একেবারে বিপদ থেকে অসাধারণ খেলোয়াড় অনিক নাম্বার 10। এবার কিন্তু হাফ টাইম হলো।
এবার হাফ টাইম। বিরতি 10 মিনিটের বিরতি। সকলে সুশৃঙ্খল ভাবে গাড়ি স্থান বজায় রাখবেন, কোনো শৃঙ্খলা করবেন না। 10 মিনিটের বিরতি। মহিলাদের গ্যালারির কাছ থেকে সকল পুরো সরে যেতে হবে। আমাদের যে ভলেন্টিয়ার আছে এখন বিরতি চলছে। আপনারা দেখছেন মাগুরা মোহাম্মদপুর চর বড়লিয়া 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের আজ ৪র্থ দিনের শেষ ম্যাচ। মানে সপ্তাহে একটা করে ম্যাচ হয়, সেই ম্যাচে কিন্তু শেষ সপ্তাহের শেষ ম্যাচ। আর এরপরে কিন্তু ফাইনাল খেলা এবং সেমিফাইনাল খেলা একদিনে অনুষ্ঠিত হবে। সেদিন আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। দাদা লাইভ করতেছি, প্লেয়ার দেখাচ্ছি। গোপালপুর টেলিভিশন ক্লাব ওয়াই পাতুরিয়া 4 অধিনায়ক মাঠের দক্ষিণ পাশে আসবেন। আজকে বের হবে আগামী মাঠের সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য। আগামী মাঠের সেমিফাইনাল এবং ফাইনাল একই সাথে একই দিনে হবে। আমরা ডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সেমিফাইনাল ফাইনাল একই দিনে হবে, সকাল থেকে সন্ধ্যা ব্যাপী সারাদিন। আমরা আপনাদেরকে পরবর্তীতে ডেট জানিয়ে দেবো। ধন্যবাদ জনাব আনিসুর রহমান আনুষ্ঠান পরিচালক টুর্নামেন্ট। দাঁড়ায় থাকা যাবে না ক্যামেরার সময়, এই জন্য বসতে বারণ দিলাম। এই জায়গাটা আচ্ছা, যারা দয়া করে মঞ্চের উপরে দাঁড়িয়ে আসে, গরু একটু নেমে গেলে ভালো হয়। বিরতিতে অন্তত বিরতি ভরে আসেন ভাই, মঞ্চ ভেঙে পড়বে। মঞ্চ পিছনে অলরেডি পড়ে গেছে। সেখানে অনেক ঘুরে পড়বে, যারা দাঁড়িয়ে আছে একটু নেমে যাবেন ভাই, অনেক ঘুরে পড়বে। মঞ্চটা কিন্তু ভেঙে যাবে, মঞ্চের উপরে অতিরিক্ত লোক হয়ে গেছে। অতিরিক্ত যদি মনে করেন যে আমাদের নামে দেওয়া উচিত, তাহলে আমরা নেমে যাবো। এটাই লেখা। যদি মনে করেন আমাদের নামে দেওয়া উচিত, আমরা তো আনন্দের অতিথি আছি, যারা আয়োজনে আছি, তাহলে আমরা নেমেছি। পিছিয়ে কিছু অল্প অল্প মাঠ ছেড়ে ফেলে আছে, তোমরা নেমে যাও। যারা সিনিয়র লোক আছে তারা দেখি 12 জনের মঞ্চ, 12 থেকে 15 জন, সেখানে লোক আছে আমরা 30 জন। আনিসুর ভাই খেলা সম্পর্কে কিছু লাইভই বলেন দর্শকের। ধন্যবাদ। আমার আজকে ঠান্ডা, আজকে একটু বলতে পারবো না। ভাই বলুন। আছে কি লাইনে আছেন? লাইন আছেন? ধন্যবাদ ভাই। নাম জানি কি আপনার? আপনার নাম বলেন। যশোর হাডুডু ফেডারেশনের পক্ষে ক্যামেরাম্যান সোহেল ভাই অত্যন্ত পরিশ্রমী একজন ইউটিউবার। যশোর হাডুডু ফেডারেশন যশোর জেলা না, নট অনলি বাংলাদেশের যেখানে বড় করে আয়োজন হয় সেখানেই তিনি তেনার ক্যামেরা নিয়ে হাজির হয়ে যান এবং সারা বিশ্বের মানুষকে এই খেলাগুলো দেখানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করেন। ধন্যবাদ জানাই সোহেল ভাইকে এবং তার চ্যানেলের প্রতি রইল আমাদের সকলের অনেক অনেক ভালোবাসা। সকলে তার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। এখন চলছে চরবড়িয়া মোহাম্মদপুর মাগুরার 8 দলীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং ভলেন্টিয়ারদের খেলা দেওয়ার জন্য আনিনি। লাইভ আছে। আচ্ছা যাই হোক, আমি অল্প কিছু কথা জানবো আমাদের পরিচালক জনাব আনিসুর রহমান আনিসের কাছ থেকে। মাহমুদুল্লাহ, এটা বরফ লাগবে, বরফ নিয়ে আসো, বরফ পানি দাও। আমাদের বাড়ি ফ্রিজে রাখো, বরফ আছে, বরফ। কিছু বলেন তো লাইভে আছে। ওটা এটাও নাই, ওটা দুটো মাউথ একটা। আসসালামু আলাইকুম। আসলে কিছু বলতে চাচ্ছিলাম না, শারীরিকভাবে খুব অসুস্থ। তারপরেও আজকের যে আয়োজন, আমাদের শ্রদ্ধেয় কাকা ডক্টর আলী আফজাল কর্তৃক আয়োজিত 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম পর্বের 8 দল শেষ। আমরা পরবর্তী দলে চলে যাব আগামী দিনে। আমরা আজকে ড্র হবে, লটারি ড্রর পরে আমাদের খেলা পরবর্তীতে কোন দিনে আমরা শুরু করব আমরা সবাইকে জানিয়ে দিব। এবং আমরা যারা আজকে খেলা দেখতে আসছি বা খেলার আয়োজনে যারা আছি, আমি সকলকে ধন্যবাদ জানাবো এই জন্য যে আমরা সুন্দরভাবে খেলাটা উপভোগ করছি সবাই মিলে। আসলে এই আয়োজন শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা, এটা আপনারা সবাই জানেন। খেলাটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমাদের মাঝ থেকে। আমরা চাচ্ছি আবার পুনরায় খেলাটিকে ব্যাক করার জন্য। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ এবার 8 দলীয় চলছে হাডুডু খেলা। আগামী বছর ঠিক এই সময় হাডুডু খেলা হবে এবং আগামী বছর যে 16 দলীয় হাডুডু খেলা হবে তার প্রথম পুরস্কার থাকবে মোটর সাইকেল এবং এনটিভি থাকবে 3000 টাকা। এবার কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো এনটিভি নেই নাই। আগামী বছর যারা হাডুডু খেলায় অংশগ্রহণ করতে চান বা নিতে চান তাদের নাম দিয়ে যাবেন। আগামী বছর মানে কুরবানির থেকে আমাদের খেলা শুরু হবে, যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখে। এবং আজকের খেলাটি শেষ হলে আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ, এরপরে চলে আসবো আমরা সেমিফাইনাল এবং ফাইনাল।
সেমিফাইনাল এবং ফাইনাল একই দিনে, একই সাথে আমাদের খেলা শেষ হবে একই দিনে। আমরা চাচ্ছি না খেলাটি আর দীর্ঘায়িত হোক, কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অলরেডি চেঞ্জ হতে শুরু হয়েছে। হয়তো নির্বাচনী প্রচারণা শুরু হবে, তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণার পর থেকে 3 মাস সময় পাবো আমরা। এই 3 মাসের ভিতরে আর খেলাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য চাচ্ছি তফসিল ঘোষণার আগে আমরা খেলাটি শেষ করব। এই মাসের ভিতরে আমাদের খেলা শেষ হবে এবং আগামী বছর কুরবানির থেকে যথাক্রমে খেলা আবার শুরু হবে। 16 দলীয় খেলা। ওই 16 দলীয় খেলার ফার্স্ট প্রাইজ হবে মোটরসাইকেল, সেকেন্ড প্রাইজ হবে ফ্রিজ। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব আনিসুর রহমান আনিস, পরিচালক টুর্নামেন্ট। একটি কথা বিশেষভাবে বলে শেষ করতে যাচ্ছি। জনাব আনিসুর রহমান আনিস যে কথাটি বললেন নির্বাচনের তফসিল ঘোষণার কথা থেকে আমার একটি কথা মাথায় আসলো। জনাব আনিসুর রহমান আনিস কাকা আমাদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আপনাদের সকলের দোয়া কামনা করেছেন এবং আমি দোয়া চাচ্ছি সকলের কাছ থেকে। তিনি আমাদের এই শুধু এলাকা নয়, আমাদের এই ইউনিয়নকে সুশৃঙ্খল রাখার জন্য, যুব সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন লম্বা টাইম ধরে। যেহেতু তার আম্মা একজন প্যানেল চেয়ারম্যান ছিলেন, সেই সুবাদে পুরো ইউনিয়নে ঘোরার মতো বা কাজ করার সুযোগ তিনি কিছুটা পেয়েছিলেন, যতটুকু করেছেন, এবং বাদ বাকি তার আম্মার অসমাপ্ত কাজগুলো তিনি করবেন বলে আমি যতটুকু জানতে পেরেছি। সেটা হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা যদি পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থী থাকবেন জনাব আনিসুর রহমান আনিস কাকা। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমাদের খেলা পরিচালক এবং ভাষ্যকার কিছু কথা বললেন এবং আমি সরাসরি খেলায় ফিরে আসলাম। আবার আপনাদেরকে খেলায় ফিরে নিয়ে যাবো। একটি বাটন ফোন পাওয়া গিয়েছে, যথাযথ প্রমাণ দিয়ে ফোনটি সংগ্রহ করার জন্য বলা হলো। সকলের কাছে একটি বাটন ফোন পাওয়া গিয়েছে, যদি কারো হারিয়ে যেয়ে থাকে মঞ্চ থেকে নেওয়ার জন্য বলা হলো। বরফ আমাদের বাড়িতে ফ্রিজ আছে, দয়া করে ফ্রিজ থেকে নিয়ে আসে। ইশাক আমাদের বাড়ি থেকে বরফ এনে দাও না। এ বরফ নিয়ে আসছে অলরেডি, বরফ মাথায় আছে, বরফ নিয়ে আসছে অলরেডি। জনাব সাদুর রহমানের পক্ষ থেকে বাদাম পাঠানো হয়েছে 2 টাকা মামা না 3 টাকা। দেখছি আমাদের আনোয়ার ভাইয়ের মিতে আনোয়ার ভাই যুক্ত হয়েছেন নাটোর থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আনোয়ার ভাইকেও সেই সাথে ধন্যবাদ। আমাদের ইসামতি টিভি ভাই, টিভি যে আনোয়ার ভাইয়ের আছে তার মিতে মনে হয়। ভাই কিছু বলেন। ওই ভাই, আমার নামও আনোয়ার, আপনার নামে আনোয়ার। যাই হোক, যুক্ত থাকুন, খেলাটি উপভোগ করুন। হাডুডু খেলা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আমরা হাডুডু খেলা যেখানে সেখানে। ধন্যবাদ আনোয়ার ভাইকে। বাদাম কিনে খাওয়ানি ভাই 250 টাকা অনুরোধ থেকে। লাখু কি মামু হয় নাকি? লাখুর বলে মামু হয়। ধন্যবাদ। আর একটু বার বলতে চাচ্ছি, আমাদের একটু ফোন পাওয়া গিয়েছে, বাটন ফোন। যদি কারো হারিয়ে যেয়ে থাকে আমাদের কাছে যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি খেলা শুরু করতে বলছি ভাই। হ্যাঁ ভাই বলতেছি ভাই, এখনই শুরু হয়ে যাবে। আর নাগলার রশিদ, আপনি মঞ্চের ডান সাইডে চলে আসবেন। রশিদ আপনাকে বেরোর উপরে আসবেন, একজন খুঁজছে। রশিদ নাগলা ভলেন্টিয়ার যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। খেলা শুরু হতে যাচ্ছে। সকলকে বসায় দিতে হবে, কাছে যেতে হবে ভাই, লাঠি দিয়ে না। প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবেন, সুন্দর করে ভাই বসেন। আপনার কথা আসবে আমি আশা করি। দমক দিয়ে নয়, লাঠি দিয়ে নয়। এবং মহিলা গ্যালারির আশেপাশে কোনো পুরুষ লোক থাকতে পারবে না। আপনার ওয়াইফ থাকলেও আপনি থাকতে পারবেন না, দূরে থাকতে হবে। মহিলা গ্যালারির আশেপাশে আমরা যারা আছি একটু দূরত্ব বজায় রাখতে হবে, দূরে করবো। সকলের ভদ্রতার মধ্যে আবারও কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সকলে বসে ভাই, নিজে খেলা দেখে এবং অন্যকে খেলা দেখার সুযোগ করে দিই। বিরতির পর কিন্তু আবার শুরু হয়ে গেল খেলা। আবারও রিয়াজ মাহমুদুল্লাহ কাকা একটু ভিতরে যাবেন, একটু ভিতরে বসা দেন সকলকে। এবার জোর ছিল রিয়াজ চলে এসেছেন, রাখতে পারেননি। রিয়াজ সফল হলেন, আবার কিন্তু
দল কিন্তু লড়ে যাচ্ছে, দলের পক্ষে খুব ভালো রেট দিয়ে যাচ্ছে আজকে এবং ভালো খেলছে। বন্ধু খেয়েছেন কি কাদায় উঠলেন ইগল দুজন রাখতে পারেননি, চলে গিয়েছে। খেলা কিন্তু ইতিপূর্বে শুরু হয়েছে, আপনারা কেউ মিস করবেন না আজকের এই খেলাটি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনসুর রহমান ভাই মোল্লাকে। আতাউর রহমান মোল্লা, ধন্যবাদ ভাই। রিয়াজ আবার রিয়াজ কবির এবং সাজেস্ট করছে রিয়াজ তুমি এভাবে রেট দিয়ে থাকো, রেট দাও তাহলে ভালো হবে। রয়েছে মাঝ মাঠে এবং হাত বাড়িয়েছিল চলে এসেছেন বাকি বিল্লা গভর্নরদা। আপনি মঞ্চের পিছনে আছেন, আপনাকে একদম খুঁজছে জরুরি। বাকি বিল্লা গভর্নরদা মঞ্চের পিছনে আছেন। খেলার ফলাফল টাইগার কবিরের দল 1, ইগলের দল 1 গোলের সমতায় লড়ে যাচ্ছে। গোপালগঞ্জ থেকে মাগুরার খেলা দর্শক আপনারা উপভোগ করছেন কিন্তু আজকে সরাসরি লাইভে। দেখা যাক ভাই গোপালগঞ্জ থেকে কোনো টিম দেওয়া যায় কিনা মোল্লা ভাই। যারা দাঁড়ানো লোক আছে মঞ্চ থেকে নেমে যাই, দাঁড়ানো যারা আছেন মঞ্চ থেকে নেমে যাই। আমরা দাঁড়ানো লোকগুলো অনুরোধ করে করে নামাই দেন না, মঞ্চ ভেঙে পড়বে। নিচ্ছেন ইগল না ভাই, আজকে কোনো তেল নাই, আজকে টাইগারের পায়ে কোনো তেল নাই, কিন্তু তিনি প্রচন্ড ঘামছে। তেল যার যার পায়ে ছিল সবগুলো কিন্তু তেল মুছিয়ে দেওয়া হয়েছে সুন্দর দিয়ে, বালি দিয়ে সাইডে কিন্তু আজ তেল পা থেকে মুছিয়ে দেওয়া হয়েছে। আজকে তেল ছাড়া টাইগার, আমার আনোয়ার ভাই বলছেন পাশ থেকে যে আজকে তেল ছাড়া টাইগার। টাইগার কবি তেল ছাড়া খেলতে পারে না। আজকে দেখুন তাদেরকে উত্তর দিন, তারা কমেন্ট করেন যে টাইগার কবি পারে কিনা। আজকে কিন্তু তেল ছাড়াই, দেখেন তেল না আজকে কিন্তু টাইগার কবিরের পায়ে। টাইগার কবির আজকে বীরত্ব দেখাচ্ছে, ভালো খেলছে টাইগার কবির। বীরের বেশে টাইগার কবির রেট দিতে যাচ্ছে দর্শক। তেল ছাড়া টাইগার হুঙ্কার দিবে আজকে। চলে এসেছেন টাইগার লুকিং একবারে রয়্যাল বেঙ্গল টাইগার খুলনা সুন্দরবন। কিন্তু টাইগার কবিরের টিম কিছুটা এগিয়ে রয়েছে দর্শক। সামনে থেকে বসে যায় সকলে। পতন হয়েছে, মাঠের বাইরে রয়েছে পাগলা জলি, মাঠের বাইরে রয়েছে রাজুল্লাহ, মাঠের বাইরে রয়েছে নাম্বার 5 এই মুহূর্তে দিচ্ছে টাইগার কবিরের সকল না হাসান নাম্বার 5 হলো ক্লাসিক্যাল প্লেয়ার। সামনে থেকে বসে যায় আমাদের একদম মঞ্চের বাম পাশে যারা আছে ভাই, পিছনে কেউ খেলা দেখতে পাচ্ছে না। লম্বা লম্বা মানুষগুলো সব দাঁড়ায় আছেন, কিন্তু বসতে ভালো হয়, পিছনে সব মানুষগুলো গ্রস্ত হয়ে যাচ্ছে। মাহমুদুল্লাহ কাছে ওই জায়গাটা একটু শান্ত করো, ওই জায়গাটা সামনে চলে আসছে সবাই রসের ভিতরে। সৌদি আরব থেকে এক ভাই যুক্ত হয়েছেন, সৌদি আরব প্রবাসী। টাইগারের বীরত্ব টাইগার নামের ক্ষেত্রে সুবিধা করে চলছেন, এটাই তো দর্শক চাই আপনার কাছ থেকে, সেটাই চাই এবং সেটাই দিয়ে চলেছে।
ওনার রানিংকে আপনারা কেউ কল্পনায় যেতে পারবেন না 55। তারপরে আপনাদেরকে আমাদেরকে সুন্দরভাবে উনি আনন্দ দিয়ে যাচ্ছেন। 55 বছরের বয়সের লোক আমাদের মাঝখানে এত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আমরা কেউ একবারে হাতে তাড়িয়ে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি না। খুবই দুঃখের বিষয়, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। নাম্বার 5 অত্যন্ত অনেক আমরা খেলা এই জায়গাতেই তো ইয়ে গেল তোমার যে মাঝে হারিয়ে গেছিল সে মাঝে কি এত ভালো খেলে আসছে হাসান ভাই, আমরা খেলার পূর্বে কিন্তু তাকে একদম যোগ্য পরিণত দেখেছিলাম, ভাবতেই পারিনি এত সুন্দরভাবে আমাদেরকে খেলা উপহার দিলেন। হাসান নাম্বার 5। টাইগার যাবে টাইগার। হাঁটুর উপরে একেবারে চেষ্টা করছেন, বারে চলে আসছেন। হাসান নাম্বার 5 ক্লাসিক্যাল প্লেয়ার, কোনো ভেজাল নাই, নির্ভেজাল সুন্দর বলছেন। হাসান ভাইয়ের প্রতি ভালোবাসা, খুব ভালো করছেন, ওটাই বলে খেলা। আর 3 জন প্লেয়ার আছে, দেখা যাক কাউকে আউট করতে পারলে কিন্তু আরেকটা গোলের দেখা পেয়ে যাবেন। তো 3 জনকে একবার আউট করতে পারে। গোল কোপ দেবে না হাঁটুর উপরে কোপ। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনুগ্রহপূর্বক রেফারির সিদ্ধান্তের উপরে লোকাল সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলতে পারবেন না প্লিজ। লোকাল যা বলবে সেটাই, ওনার বাইরে কোনো কথা বলা যাবে না, ওনার বাইরে কেউ কোনো কথা বলবে না প্লিজ। লম্বা সময় বসছেন, অনেকটা তরুণ হয়ে যান মাঝে মধ্যে। আবেদন হয়েছে, আবেদন সাড়া দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাননি রেফারি বাবলু শেখ। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ইগল ভাই রেফারির উপরে আস্থা রাখার জন্য বলা হচ্ছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কোনো কথা হবে না। তিনি যে সিদ্ধান্ত দেবেন তাহলে কোনো কথা বলবেন না। অত্যন্ত দক্ষ একজন রেফারি। গুড ডিসিশন ফর টাইগার।
আমরা কথা একটু বেশি বলছি ভাই, কবির ভাই আপনি সুন্দর বর্তন করবেন। ধন্যবাদ ভাই কবির ভাই, আপনারা দেখছি আমার আজিম কাকু যুক্ত হয়েছে। কাকু ভালো খবর, তোমার কি খবর? আমার আজিম কাকু, তুমি কেমন আছো প্রবাসে? তোমার প্রবাসে কেমন কাটছে একটু জানাইতে পারো কাকা, যেহেতু আমি লাইভে রয়েছি। কাকু এবার কিন্তু বলেছিলেন রিফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। চারজনকে আউট করলেন কিন্তু ইগল। দেখা যাক এবার টাইগার কি সিদ্ধান্ত নেই। এখনো টাইগারকে আটকানো সম্ভব হয়নি, এবার কি টাইগারকে আটকাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। আর চারজন প্লেয়ার আছে, টাইগারকে কি আটকাতে পারবে? রুবেল রয়েছেন, ওপাশে রয়েছেন বাশার মিয়া। দেখা যাক কি হয়। খুবই মাঝখানে ঢুকেছেন কিন্তু টাইগার। সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, সর্বোচ্চ চেষ্টা করেছিলেন কিন্তু রাখতে পারেননি। ধুমকার দিচ্ছেন দলের প্রতি যথেষ্ট পরিমাণ। খেলাটির লোকেশন হলো দায়িত্ব নিয়ে ফেলছেন মাগুরা মোহাম্মদপুর চর বড়লিয়া। চলছে প্রথম রাউন্ডের খেলা, ফাইনাল এবং সেমিফাইনাল হবে সামনের সপ্তাহে কিংবা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। কত তারিখে খেলাটি পড়ে আমি জানিয়ে দেব, বলে দিচ্ছি। এক এক গোলে কিন্তু সময় দেওয়া রয়েছেন। এবার কিন্তু রিয়াজ টাইগার খেলছেন হরে কৃষ্ণপুরের হয়ে, আর ইগল খেলছেন কিন্তু চর বড়িলার হয়ে। দুটোই কিন্তু শক্তিশালী একটি টিম হয়েছে এখানে। সাবাস টাইগার, ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে। কিন্তু না, প্রথম চেষ্টা করেছিলেন রাখার জন্য, এক আসলে সুস্থ রক্ষা হয়নি, ভোগ আসতে পারেননি। একটু করে মনে হয় বৃষ্টি পড়ছে। এবার কিন্তু জোড়াবাই ট্যাকেল ছিল, জোড়াবাই ট্যাকেল ছিল কিন্তু রাখা সম্ভব হয়নি। কত হয়েছে? 1-1 হয়েছে ভাই, বিরতির আগে 1-1 গোল হয়েছে। রাম হরেকৃষ্ণপুর 1, চর বড়লিয়া 1। চর বড়লিয়ার ইগল, হরেকৃষ্ণপুরের টাইগার। চৌবাড়িয়া না, চৌবাড়িয়া। যাক দর্শক, আমার এতক্ষণ ভুল হয়েছে, চৌবাড়িয়া হবে। বসিস না কা দেখা যাক। টাইগার কিন্তু মাঝখানে পা পাঠিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কোনো নড়াচড়া নেই, নড়নচড়ন। দেখা যাক এবার কিন্তু মাঝখানে একজনকে দুইজনকে আউট করে রাখলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আর এক্স ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তখন
আপনি একটু জানাবেন কয়জন যুক্ত আছে, কারণ এখানে শো করছে না। অসাধারণ ধরেছিলেন, অসাধারণ ধরেছেন, কোনো সাপোর্ট পাননি, কোনো সাপোর্ট পাননি, অসাধারণ ধরেছিলেন। আবারও কিন্তু রিয়াজ, রেডার পরিবর্তন হচ্ছে বারবার করে। ভাই কয়জন আছেন একটু জানাবেন ভাই, লাইভে কয়জন যুক্ত আছেন একটু জানাবেন ভাই। দেখা যাচ্ছে না, 43 জনই দেখাচ্ছে না, তাকে বলতেছি ভাই একটু কমেন্টে জানিয়ে দেন কয়জন আছে ভাই। আবার রিয়াজকে ধরার চেষ্টা ছিল, অত্যন্ত ভালো দেখছেন, একেবারে ঠান্ডা মাথায়। চান্স নাই, কোনো চান্স নাই। আবারও কিন্তু টাইগার কবির আমার ফোন থেকে নিতে হবে। আজকে কিন্তু টাইগার কবির দারুণ খেলছে। ফোনের মালিক পাওয়া গিয়েছে, আসছেন আমাদের কাছে, তার ফোনটা দিয়ে দেন। ফোনের নাম্বার কত বলছেন স্যার ভাই? ফোনের নাম্বার বলেন, আপনার মোবাইল নাম্বার বলেন একটা, ওর ভিতরে 2টা সিম আছে, একটা নাম্বার বলেন। অনেক গড় ছিল। ওয়ালাইকুম আসসালাম গাজী ভাইকে, সোহাগ গাজী, শাহিনুর গাজী, ধন্যবাদ। আবারও টাইগার কবি। এবার বসে পড়েন। যশোর হাডুডু ফেডারেশনের ক্যামেরাম্যান বড় ভাই, লাইভে দেবো, ধরবো কি ভাই? ধরতে পারবো না তো, আমার দুই হাত খালি। কবির টাইগার ভাই সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে আটকানোর, আসলে কাজ হচ্ছে না। ফিরাই দে, ফিরাই দে, ফিরাই দে, ফিরাই দিলে কেন? বাইরের লোক টাইগার অপেক্ষা করুন, রেফারি সিদ্ধান্ত পর্যন্ত
অপেক্ষা করবো, রেফারি যেটা বলবে সেটা হবে। Unnecessary. ফিরে দিতে পারতেছিস না। ভাই আপনি বসেন। 2-1. দেখা যাক এবার কি করতে পারে। দুজন রয়েছেন, টাইগার কবির কি করবে? 1 man army, Mr. Kobe Tiger. খুব সুন্দর। অসাধারণ সিদ্ধান্ত। Most good decision for umpire. This morning. ভাই 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 Eagle. ভাই ভাই Dangerous. Dangerous best player. Eagle এবং Tiger. রামকৃষ্ণ এবং Eagle এবং Tiger ভাই। চৌবাড়িয়া কিন্তু এক। দলের দুজন বেস্ট প্লেয়ার বড় চলে। অনেক কিছু করবেন, চৌবাড়িয়া 1 খেলার ফলাফল। ভাই ইতিমধ্যে কয়জন যুক্ত আছেন লাইভে একটু জানিয়ে দেন। খেলাটি কেমন লাগছে সেটাও জানিয়ে দেন। অনেক নাম্বার 10 16 বছরের শিশু বাচ্চা আর 16 বছরের আমাদের খেলোয়াড়ের সাথে ভাই মিশে শিশু 16 বছর একজন অধিকারী অধিকার জন্য সমাজ কবির ভাই টাইগার হলে অনেক হচ্ছে হরেন। ও ভাই সর্বোচ্চ চেষ্টা করছিল। 140 জন 167 জন আলহামদুলিল্লাহ যা দেখছেন তাই আলহামদুলিল্লাহ। আবার অনেক মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কতক্ষণ লাইভে থাকতে পারবো দেখা যাক। বৃষ্টি হওয়ার এক পর্যন্ত তো আছি। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ভাই। আস্থা রাখুন, মাথা ঠান্ডা রাখুন। কালো গেঞ্জি মাথা ঠান্ডা রাখুন। তো প্লেয়ার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ইগল উঠেছিলেন, পা দিয়ে মেরেছেন, হাত দিয়ে না। অনেক বাঘের জোড়ায় একটা হরিণের বাচ্চা।
It's the best moment for this student. আমি বলেন না বাইরে বাড়ানোর পরে কোনো প্রকার আপনার বডি ল্যাঙ্গুয়েজ আরো ভালো আমরা আশা করি। রেফারির সিদ্ধান্তের উপরে আস্থা রাখার জন্য বলা হচ্ছে। মতো ইগল কিন্তু এবার একটা বললেন মুখে দিয়েছিল আমি অলরাউন্ডার প্লেয়ার বালিদা। হ্যাঁ ভাই ঠিক আছে, বালিদা পাস করি, ঠিক আছে ভাই। আশরাফুল ভাই ঠিক আছে ভাই, কথা দুটো থেকে ঢোকা দেবো না। টাইগারকে কি আটকাবে না? যশোর কেশবপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাই হাসান ভাইকে, অসংখ্য ধন্যবাদ। ইকরামুল হাসান ভাই আবারও কিন্তু ঠান্ডা মাথায় একেবারে প্যারেড করতে করতে অসাধারণ ভঙ্গিতে সকলে বলতে চাচ্ছে একবারে ধরা খায় নাই, তাকে ইচ্ছা করে ধরা খাওয়া কাজ যায় কিনা বিবেচনা করবেন। ক্যামেরা বলে বলে ঢুকে ধরেছিলেন শেষ মুহূর্তে গিয়ে কাজ হয়নি। হাসান ভালো খেলছেন। আর কয় মিনিট আছে ভাই খেলা? রিয়াজ ঠান্ডা মাথায় খেলছেন, খুবই ভালো এত খেলছেন। সময়ের খেলা পর্যন্ত 80 মিনিট, কারণ এক ম্যাচ করে খেলা তো ভাই, এই জন্য নির্ধারিত টাইম 80 মিনিট এক ম্যাচ খেলা, এই জন্য এত সময়। মিলন টেলিফুসুরের অধিনায়কের নাম কি? টেলিফুসুরের অধিনায়ক টেলিফুসুর মধু, টেলিফুসুরের অধিনায়ক মধু, গোপাল সুর, প্রমোদ, সোয়াল পাতুরিয়া, খালিদ এবং আজকে যে অধিনায়ক বিজয় হয়েছেন চারজনকে মঞ্চে দক্ষিণ পাশে অর্থাৎ আমাদের বাম পাশে থাকার জন্য অনুরোধ করছি। খেলার পরে আজকে আপনাদের খেলার ড্র হবে আগামী সেমিফাইনাল এবং ফাইনালের জন্য। একদিনে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আমরা ডেট পরবর্তীতে জানিয়ে দিব, বাট লটারি ড্র আসতে হবে কার সাথে কার খেলা আজকে আপনারা বুঝে যাবেন। হাসান অত্যন্ত ভালো একজন খেলোয়াড়, ঠান্ডা মাথায়। ভাই আসলে ভাই এতগুলো লোক খেলা দেখছেন ভাই, এক একটা লাইক দিলেও কিন্তু অনেকগুলো লাইক হয়ে যায় আমার ভাই। রাখতে পারেননি প্লিজ ভাই কয়েকজন ভাই আমার একটু লাইক দিয়ে সবাই একটু পাশে থাকেন ভাই, সবাই একটু লাইক দিয়ে দেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ অনেক কমেন্ট যাই হোক মোটামুটি সবাই করছেন ভাই, কয়েকজন একটু লাইক দিয়ে দেন, এতে আমি খুবই সন্তুষ্ট হব। রিয়াজ যাচ্ছেন। আপনি কথা কন আপনি আমার গুলো কি দিলেন না ক্যামেরা? রিয়াজ
আর 5 মিনিটের খেলা আছে মনে হয়। প্রথম গোল শেষ হলো। অসাধারণ একটি খেলা আমরা উপভোগ করছি। সুন্দর লেগে গেছে, লাইটের ব্যবস্থা নাই। চৌবাড়িয়া 1। হ্যালো, রসুল খান হিরো চলে আসছে বেতন জমে গেছে। রিয়াজ খুব ভালো খেলেন। ডক্টর আলী আফজাল স্যার কর্তৃক আয়োজিত জনবাণীপুর রহমান আনিস পরিচালিত আজকের এই মানবে গেল ভাই। এতক্ষণ পরে আবার আসলেন ভাই, কোথায় হারিয়ে গেছিলেন, খুঁজে পাচ্ছিলাম না আপনাকে। কাশিয়ানি থেকে দেখছি, ধন্যবাদ ভাই। পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ কাশিয়ানি থেকে যুক্ত হওয়ার জন্য। হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছে আজকে। ভাই সবাই একটু লাধরা লাইক করে দেন ভাই। কিন্তু এককভাবে খুব সুন্দর করা হয়েছিল, যেটা বলতেছিলাম। আজকের এই মহান আয়োজনটি ডক্টর আলী আফজাল স্যার কর্তৃক আয়োজিত এবং জনবাণীপুর রহমান আনিস পরিচালিত টুর্নামেন্টটি আজকে কোয়ার্টার ফাইনাল। রফিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, আসাম থেকে। অনেক একজনকে আউট করে উঠলেন বাংলাদেশ কাবাডি টিমে জুনিয়র। উনি তো 19 খেলে থাকেন। অনেক অক্লান্ত পরিশ্রমের ফসলে কাশানি থেকে কে এসে পরবর্তীতে আরো বড় টুর্নামেন্ট আমরা দেখতে পাবো। সৌদি আরব থেকে আরেক ভাই যুক্ত হয়েছেন, আল আমিন, ধন্যবাদ ভাই। ঢুকে যাচ্ছেন কিন্তু হাসান ভাই, নড়াইলি ভাই না হাফেজ সাহেব, এনে কিন্তু একজন হাফেজ। বৃষ্টি তো হচ্ছে ভাই, এখানেও ফোট পড়ছে, তার মধ্যে তো কিন্তু লাইভ চলছে। মোবাইল টোবাইল সবই কিন্তু 1-1 ফুট করে পানি পড়েছে। মোবাইল পরে, ক্যামেরার পরে, সব জায়গাটা কিন্তু পানি। সৌদি আরব থেকে আরেক ভাই দেখছেন, খুলনা থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। সবাই দেখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। সবাই যুক্ত হয়েছেন আমার সাথে, এটা আমার কাম্য। কারণ কি আমি বেশি কথা বলতে পারি না ভাই, আমার গলায় সমস্যা হয়। মালয়েশিয়া থেকে আরেক ভাই দেখছেন, গাজীপুর থেকে আরেক ভাই দেখছেন, সবাই কিন্তু যুক্ত আছেন আমার সাথে যশোর হাডুডু ফেডারেশনের এই পেজ থেকে। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, সন্ধ্যাতারা। ভাই খেলাটা কোন মাঠে হচ্ছে একটু জানাবেন ভাই। খেলাটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর চরবড়লিয়া। রাখতে পারেননি। আর এক ভাই অস্ট্রেলিয়া ফিস থেকে দেখছেন, ধন্যবাদ ভাই অস্ট্রেলিয়া থেকে যুক্ত হওয়ার জন্য ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ভালো থেকে দেখছি, ধন্যবাদ। ভালোবাসা তাজমহল। আবার কিন্তু টাইগার কবির কিন্তু আজকে একবারও কিন্তু আটকাতে সব পারেনি টাইগার কবিরকে। শেষ ফলাফল 2-1 অরকেস্ট্রাপুর 2 চৌবাড়িয়া 1। বলবেন না খেলা শুরু শেষ হলো দর্শক। টাইগার কবিরের দল জয়লাভ করলো। আজকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আজকের এই খেলায়।
আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবসময় ভালো ভালো খেলা উপহার পাবেন। ইসামতি টিভি এবং যশোর হাডুডু ফেডারেশন, আমরা সব জায়গায় থাকি। আপনারা সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় ভাই, এতক্ষণ লাইভ দেখানোর জন্য, আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। তবে এখন বিদায় নেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আজকে লটারি হবে, ড্র হবে, আমরা ধীরে ধীরে কার সাথে কার খেলা এবং আগামী ম্যাচে একই সাথে একই দিনে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। একদিনে আমরা খেলা শেষ করবো এবং খেলার দিন এবং তারিখ আমরা পরবর্তী দিনে ঘোষণা করব, জানিয়ে দেব। আমাদের মাঝে এখন ধন্যবাদ সবাইকে। বড় আছে বাবুল শেখ বলতেছি কি, খেলায় জয়লাভ করে তোমাদের মনের অনুভূতি কিরকম আছে একটু জানাও। আসলে এই খেলার অনুভূতিটা খুবই ভালো। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এন্ট্রি ছিল ইগল ভাই, রুবেল ভাই, আর আমাদের টিমে ছিল টাইগার ভাই সহ আলামিন ভাই, আমি অনেক, সবাই মিলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের একটা ভালো একটা মনে করেন মানে একটা আনন্দ উপভোগ করতেছি আমরা আজকে চ্যাম্পিয়ন হয়ে ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।